ভেবেছিল পালিয়ে যাবে। এখানকার পুলিশ মমতা ব্যানার্জি তার ভাইকে আত্মসমর্পণ করেছে। আমার সঙ্গে কোর্ট অর্ডারের পরেও যদি আমাকে আটকাতে পারে, তুলসীতলা প্রণাম করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, বজরংবলী দর্শন করেছি। একটা মন্দিরের সামনে 7-8 জনকে দিয়ে না আটকায়নি, দাঁড়িয়েছিল। আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি। আমি বাইরে থেকে, আমি হিন্দু ছেলে, আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতারা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী আমার ভাষণ বাজাচ্ছি। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করে, সে ভাষণটা পরে শোনাবো। আমি 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী, দিদিমা হয়েছে, মানে ওদের আমার সার্টিফিকেট লাগে। এই মাইকে যে আমার পুরনো ভাষণ পায়। 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসবো। মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। মন্দিরে গেছি, বজরংবলীর মন্দিরে গেছি, তুলসীচরিতরে গেছি। একটা মন্দিরের সামনে কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইরে থেকে প্রণাম করি। মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি, প্রণাম করেছি। আমার যে কাজ সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন। আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি। কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান, আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই এলাকার মহিলারা আপনাকে দেখে নমস্কার করলেন, কি বলবেন? সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসেছি। এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা, আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারে। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। 3 দিন ধরে 163 ফোকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঠাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ। দাদা একজনকে অ্যারেস্ট করেছে 141 থানার জন্য। আমি কোর্টে জমা দেব। আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না।